মুসলিম ভাইয়েরা এবং মুসলিমের প্রতিনিধিত্বকারীরা হুমকির মুখে। একে একে চোখের সামনে দেখলাম পৃথিবীর মধ্যে যুদ্ধবাজ দেশ, যেটাকে আমরা বলি আমেরিকা, ইসরায়েল, এরা একে একে ইরাককে ধ্বংস করল, লিবিয়া, এরপর আসলো ইরানে। হয়তো আমরা যদি মনে করি যে ইরানকে সাহায্য করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো ভালো থাকবো, কিন্তু না, নেক্সটে আপনার পালা, আপনি রেডি থাকেন। এভাবে একদিন দেখবেন সকল মুসলিম রাষ্ট্রকে মুসলমান প্রতিনিধিদেরকে এভাবে মেরে ফেলবে, এবং যারা মুসলিম নামধারী পুতুল বসিয়ে রাখবে তাদের আধিপত্য ধরে রাখার জন্য। অতএব আমরা কিন্তু এত কিছুর পরও সাবধান হতে পারছি না। চোখের সামনে দেখছি ইসরায়েলের দ্বারা বর্বরোচিত হামলার শিকার ফিলিস্তিনি ভাই বোনেরা, এবং ভারতের দ্বারা নির্যাতিত কাশ্মীর মুসলিমরা এবং সাধারণ মুসলিমরা কীভাবে নির্যাতিত। এবং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও দেখেছি যে আমেরিকার দেয়া ইস্যুগুলো নিয়ে, স্পর্শকাতর ইস্যু যেমন হচ্ছে জঙ্গি বা রাজাকার, বিভিন্ন নামে মুসলিমদের যারা মুসলমানের প্রতিনিধিত্ব করতে চায়, ইসলাম কোরআনের কথা বলে, তাদের এই অবস্থা। অতএব আমরা কি শিখবো না? আমরা কি সাবধান হব না? এখনই সময় সজাগ হওয়ার। নেক্সটে আপনার কথা। আমরা চাই না এভাবে আমাদের মুসলিম দেশগুলো, মুসলিম ভাইয়েরা অকাতরে জীবন দিক। যেহেতু আমাদের অনেক এখনো 57টি মুসলিম দেশ আছে, আমি জানি না কিভাবে বাকিগুলোকে আমি মুসলিম বলবো। যখন ইসরায়েল হামলা চালায় তখন দেখা যায় মুসলিম দেশই তার আকাশ সীমা ব্যবহারের জন্য দিয়ে থাকে, এবং মুসলমান দেশের প্রতিরোধ বোমা নিষ্ক্রিয় করে মুসলিম দেশগুলো। সত্যি খুব দুঃখজনক। তবে যারা এটার সঙ্গে জড়িত তারা ভাবিয়েন না যে আপনাদেরকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাবে, নেক্সটে আপনার পালা। তবে আপনার পরাজয়টা হবে বেইজ্জতির পরাজয়। সাবধান।